বিল্ডিংয়ের সব আওয়ামী লীগ জায়গাতে আসছে ভাই। হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে গুলি কেন বাহিরে। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম অবশেষে কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ আওয়ামী লীগের জেলে থেকে পাওয়া গেছে। তাকে কিন্তু অনেকক্ষণ বৈঠক করার পরে অবশেষে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে সাহালি থানা পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। আমরা কিন্তু এমনটি দেখেছি এই মধ্যে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেক অংশে এক প্রকারের স্লোগান দিতে দেখা গিয়েছে যে তারা যে গতকালকে রাতে থেকে অবস্থান করলেও আজকে যে অবস্থানটি তৈরি হয়েছে সেটি পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুরু করেছে যে আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, এরকম একটি স্লোগান আমরা দিতে দেখেছি। আপনাদের তো দাবিতে মজার বিষয়টা হলো এখানে উনি একজন আপিল বিভাগের আইনজীবী, বাংলাদেশের প্রথম সারির আইনজীবী বলা চলে। উনি ফেসবুকে গত 2 দিন আগে একটা পোস্ট করছেন যে শহীদ মিনারে যারা হামলা করলো তাদেরকে ধন্যবাদ। শহীদ মিনারে কি হামলা হয়েছে আপনারা একজন কেউ জানেন? শহীদ মিনার কি ভাঙচুর হয়েছে? তো এই লেভেলের প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছিল ওই রকম জায়গায় থেকে। দেশের প্রথম সারির একজন আইনজীবী সে এই লেভেলের প্রোপাগান্ডা ছড়ায় দেশকে অস্থিতিশীল করার জন্য, যে আর পুলিশ এসে আমাদেরকে বলে যে তার বিরুদ্ধে মামলা নেই, তাকে ধরা যাবে। হোয়াটসঅ্যাপে জয় বাংলা আমাদের প্রেসারে আমি একরকম তার সাথে ঝগড়া করি, পরবর্তীতে আমাকে তারা গালিগালাজ করে যে আপনার আচরণ অধ্যত্বপূর্ণ। দেন আমি বলি যে ভাই ফ্যাসিবাদের দোসরদের বেলায় আমার আচরণ যদি অধ্যত্বপূর্ণ হয় আমি এতে সন্তুষ্ট। আমার নাম জানে আলম অপু, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় লিগ্যাল সেলের মেম্বার। জানে আলম জি, আমরা এখন থানায় গিয়ে তার নামে যে মামলাগুলো দেওয়া যায়, উনি 4 আগস্ট 5 আগস্টেও আমরা দেখছি ইংরেজিতে পোস্ট করছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার 15 আগস্টেও তার আমরা ফেসবুক পোস্ট পাইছি। তো একাধিক অফেন্স তার আছে, আমরা গিয়ে এখন কিভাবে মামলা দেওয়া যায়। গতকাল রাতে এলাকার লোকজনের মাধ্যমে ইনফরমেশন জানতে পারি যে এখানে এই বিল্ডিংয়ে সেতু হোমসে আওয়ামী লীগের 3 জন বিশিষ্ট নেতা, একজন হচ্ছে রংপুরের এমপি ববি এবং তার হাজব্যান্ড যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, এবং আরেকজন হচ্ছে গাইবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি। 3 জন এই বিল্ডিংয়ের 3টা ফ্ল্যাটে অবস্থান নিয়েছে। তো এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের এখানে যারা ছাত্র জনতা আছে এনসিপির পক্ষ থেকে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ যুবশক্তির পক্ষ থেকে আমাদের যারা নেতাকর্মী মিরপুরের আছে সবাই এখানে অবস্থান নিয়েছি। ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করতেছিল না আমরা গ্রেফতার করতে পারবো না, তখন ওনার পক্ষ থেকে উনি বলছে যে আপনি কি চাচ্ছেন যে আমরা ওনাকে এখানে রেখে যাই, পরবর্তী সময়ে এসে মামলা করতে করতে উনি এখান থেকে পালিয়ে যান। আপনি কি এটা চাচ্ছেন? আপনি একটা কাজ করুন, ওনাকে আমাদের সাথে নিয়ে যান স্ট্যান্ডিং এ, ওখানে থেকে আমরা ওনার বিরুদ্ধে মামলা করবো। কিন্তু পরবর্তী সময়ে থানার ওসি এবং এডিসি যিনি ছিল তিনি কি করছে, অপরাধীকে নিয়ে আমাদের এখান থেকে সামনে থেকে বের হয়ে গেল। তখন আমরা ভীষণ অসন্তোষ প্রকাশ করছি যে আমরা একটা টেবিলে বসে কথা বলতেছি, আপনি কেন ওই অপরাধীটাকে আমাদের সামনে থেকে বের করে নিয়ে গেছেন। কিছুক্ষণ পরে উনি আমাদের এখানে আসলো, আসার পরে উনি এসে আমাদেরকে বুঝুন বোঝাচ্ছে, এই কথা বোঝাচ্ছে ওই কথা বোঝাচ্ছে যে অপরাধীকে তো নিতে পারবো না, অপরাধীর বিরুদ্ধে মামলা অনেক কিছু বোঝাচ্ছে। অবস্থান কর্মসূচি চলবে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের আস্তানা একটা লীগ।